বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলা, কথাটা সত্যি নয়। কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বেশি বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনাও অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। আর 4, যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটার তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা অপূর্ণতা দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে বলে, অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলোই নিজেদের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিকটা বাদে হাত ছেড়ে দাও তাহলে প্রয়োজন শেষের তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো কিংবা মিথ্যে নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন আমি কি করব? আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে। যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেদিন তোমার দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য হবে, সেদিন জানবেন ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়।